ভেতরের খবর, সূত্রের খবর, এই সূত্রে বলে যে কত লোক মনের মূত্রটি ত্যাগ করে দেয়। হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। বন্ধুরা, শোনা যাচ্ছে মেগাস্টার নাকি কলকাতায় আরও একটা ছবি করছেন, মানে সাইন ফাইন করে ফেলেছেন মনে হয়। ও সরি, আমার কাছে একটা স্টেটাস এলো, ফেসবুক স্টেটাস, সেটা আমি আগে পড়ি, তারপরে তোমাদেরকে ডিটেলে এটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? আমার একটা ভাই, তার একটা পেজ আছে মুভি নিউজ অফিসিয়াল, সে আরেকটা পেজ থেকে এই খবরটাকে কপি করেছে। এই ভাই লিখছে, আবারও কলকাতার সিনেমায় শাকিব, সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হতে পারে বলে শোনা যাচ্ছে, ঠিক আছে? সেই ছবিতে শাকিব খান আবারও কলকাতার নায়িকা ইধিকা পালকেই সঙ্গী হিসেবে চাইছেন। সূত্র জানায়, এই ছবিটি নির্মাণ হবে কলকাতার গুপ্ত ফিল্মের ব্যানারে এবং নির্মাণ করবেন ওপার বাংলার নির্মাতা অভিজিৎ গুহ ব্র্যাকেটের রানা। এতে শাকিব খানকে দুই ভাইয়ের চরিত্রে অর্থাৎ দ্বৈত চরিত্রে দেখা যাবে। শাকিব খান সর্বশেষ তুফান সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এবার সূত্র দিয়ে একটা বেশ বড় ভেরিফাইড পেজের নাম লেখা, আমি নামটা আর পড়ছি না। এই ছেলেটির কোনো দোষ নেই, সেই ছেলেটি ওই ভেরিফাইড পেজ থেকে ওই পোস্টটি দেখেই কিন্তু ও কপি করে দিয়েছে। কারণ এই মুভি নিউজ অফিসিয়াল, এরা এই পেজটা একটা ছোটো ছেলের পেজ, এটা ছোট্ট ছেলের পেজ, সে ওই যত ফিল্মের নিউজ হয় সমস্ত কিছু আপলোড করে, ওই পোস্ট করে সুন্দরভাবে লিখে। অনেক সময় এমনও হয় তার পাওয়া পোস্ট আমাদেরও ভিডিও করতে হয়, এরকম নয় যে সবসময় আমরাই সব পোস্ট দেখতে পাই। এইবারে আমি দেখে ভাবলাম কিরম হলো, মেগাস্টার এত বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছেন কলকাতার মতো জায়গায়, মানে ওয়েস্ট বেঙ্গলে, যেখানে আমরা স্বয়ং নিজেরা আছি এবং আমরা পশ্চিমবাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে এই 3 বছরের সম্পর্ক নয়, কিন্তু এখানকার ম্যাক্সিমাম মানে যত সুপারস্টার আছেন সকলেই আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন, আমরা তাদের প্রোডাকশন হাউসের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড, যোগাযোগ আছে, প্রতিটা ইভেন্টে ইনভিটেশন আসে। এরকম একটা এত বড় মানুষ, মানে মেগাস্টার কলকাতায় আর একটা ফিল্মের ডিসিশন নেবে, এখনো জানি না এটা কি করে সম্ভব। আর এছাড়া মেগাস্টারের সঙ্গে মানে যারা একদম মোস্ট ক্লোজেস্ট ওয়ান, তাদের সঙ্গেও ভালো রিলেশন, তারা তো একবার না একবার তো বলতো যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, আর আভাস তো আসতে পারে। আমার তো কি হলো ব্যাপারটা, এরকম খবর প্রত্যেক দিন কথা হয় এদের সঙ্গে, এনারা তো চেপে গেল, শরৎ মিউজিক ভেঞ্চার্সকে কি তাহলে ভুলে গেল নাকি আমাদের দোষটা কি করলাম? যাই হোক, খবর নেওয়া শুরু করলাম। এই খবর রটলো কীভাবে, পরবর্তীকালে জানতে পারি এটা কোনো কিছু ভেতরের খবর নয় বন্ধুরা। এই খবরটা যে পেজটি প্রথমে আপলোড করেছে, যাকে দেখে এখন এই ছোটো ছোটো পেজগুলো আপলোড করা শুরু করেছে, সে একটা ফেক খবর দিয়েছে। এবার আমি কিন্তু সেই মেন পেজটা যে ছেড়েছে তাকেও আমি ফেক বলতে পারি না, কারণ সেও বোকা বনে গেছে। তার কারণ হচ্ছে এই খবরটা তাদের একদমই কোনো ইনসাইডার আপডেট নয়। এই খবরটা বাংলাদেশ প্রতিদিন বলে তোমাদের একটি অনলাইন ডিজিটাল পোর্টাল আছে, সেখানে আলাউদ্দিন মুজিদ বলে একজন রিপোর্টারের একটা কি বলে নিউজ সে তৈরি করেছে, একটা প্রতিবেদন। এবং সেই প্রতিবেদনটা তো দেখে আমার মানে আর সেটা কি বলবো, আমি ওই পুরো প্রতিবেদনটা পড়বও না। সেই প্রতিবেদনটা তোমরা পড়ো, আমার মতে সেই প্রতিবেদনটা তোমরা পড়ো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবং একদম একটা অযৌক্তিক প্রতিবেদন সে লিখেছে। আমি জানি না কেন এরকম প্রতিবেদন তিনি লিখলেন, তার কি কোনো মেগাস্টারের সঙ্গে পার্সোনাল যুদ্ধ আছে নাকি আমি বুঝলাম না। মানে তাকে অপমান করে, হেট করে এরকমভাবে লিখেছে। এবং তার একটা যে বিদেশি নায়িকা নিয়ে তার কাজ করার যে প্রবণতা, সেই সব নিয়ে তাচ্ছিল্য করা এইসব করেছে খবরটার মধ্যে। এবার নিজেই এই সাংবাদিক, আমি তাকে পার্সোনালি তো চিনি না, তিনি কোথা থেকে খবরটা পেয়েছেন আমি জানি না, তিনি নিজেই মন গড়া এই খবরটা তৈরি করেছেন। খবরটা যেহেতু একটা প্রতিবেদন লিখেছেন, তার মাঝে পট করে বলে দিয়েছে ভেতরের খবর, সূত্রের খবর। এই সূত্রে বলে যে কত লোক কিছু জিনিস বিতরণ করে, মানে সূত্রে জানা গেছে, সূত্রের খবর সূত্র জানিয়েছে বলে মনের মূত্রটি ত্যাগ করে দেয়। ছি, এটা পুরোটাই একটা ফেক খবর বন্ধুরা, কেউ এই খবরটাতে পাত্তা দিও না। এবং এই খবরটার এখনো পর্যন্ত কোনো মানে 2%ও এর মধ্যে অথেন্টিসিটি নেই। হ্যাঁ, এবার হতে পারে, দেখো আমি তোমাদের পরিষ্কার কথা বলছি, এরকম কোনো ডিসিশন যদি মেগাস্টার নেন, পশ্চিমবাংলায় কাজ করছেন, তোমরা মানে ড্যাম শিওর জেনে রাখো, খবর আসবেই, কেউ আটকাতে পারবে না, খবর আসবেই। বাংলাদেশের কোনো ইনসাইডার নিউজ যদি অনেক মানুষের মধ্যে, যেমন অনেকেই ইনসাইডার নিউজ দেয়,
তাদের সঙ্গে আমরাও যদি দিতে পারি তাহলে বুঝতে পারছো যে আমরা পশ্চিমবাংলায় থাকি, পশ্চিমবাংলায় থেকে পশ্চিমবাংলার একটা ফিল্ম ইন্ডাস্ট্রির ঘটনা ঘটবে আর সেটা জানবো না? আর সেটা মেগাস্টারের খবর হলে এবং সেটা বলবার মতো কোনো খবর হলে সবার আগে আমরাই জানাবো। এই খবরটা যেটা রটছে এটা পুরোটা একটা ফেক খবর। এবং আমি তো বলবো বাংলাদেশ প্রতিদিন যে প্রতিবেদনটা তৈরি করেছে সেটা খুব জঘন্য। সেই প্রতিবেদনে খুব বাজেভাবে মেগাস্টারকে প্রেজেন্ট করা হয়েছে এবং আমি পড়তেও চাই না ওই কারণে প্রতিবেদনটা। জাস্ট এই প্রতিবেদনের সম্পর্কে আরও কেন বলছি, এই যে একটা কমিউনিকেশন তৈরি হয়েছে, সেই মিসকমিউনিকেশনের জন্য একদম কনফার্ম তোমাদের জানাচ্ছি এই খবরটি ফেক, আপাতত ফেক। এবার এটা হতেই পারে আগামীকাল হয়তো মেগাস্টারের ইচ্ছে হলো আমার এই ভিডিওটা যদি ওনার চোখে পড়ে, আচ্ছা সৃঞ্জয়টা বললো ঠিক আছে আমি সামনের মাসে একটা কলকাতার সিনেমাতেই সাইন করি, কারণ ওনার কাছে তো প্রডিউসার আর ডিরেক্টরের অভাব নেই। কলকাতাতে কি দেখবেন হয়তো 20 থেকে 30টা ডিরেক্টর আর প্রডিউসার ওনার বাড়িতে ফোন করে জ্বালিয়ে মারছেন যে ভাইয়া একটা মিনিট যদি একটু সময় দেন। যেটাই করুন না কেন কলকাতায় এরকম কোনো কন্ট্রাক্ট হয়ে গেলে আমাদের কাছে খবর কিন্তু আসবেই। হ্যাঁ, তার মধ্যে কি মিস হতে পারে না? 98% ধরে নিলাম মিস হবে না, 2% তো বলা যায় না, 2% মিস হয়ে যেতে পারে, বাট এটা কোনো মিস খবর নয়। এটা খবর নিয়ে দেখেছি, এখনো আপাতত এরকম কোনো কিছুই ঘটনা ঘটে নাই। যাই হোক, আমি রিকোয়েস্ট করতে চাই এই আসলে বাংলাদেশের এগুলো সব প্রথম সারির মিডিয়া, এনারা যদি এরকম ফেক নিউজ করতে থাকে তাহলে এটাকে তো ইয়েলো জার্নালিজম বলে না, আই থিঙ্ক সো। কারণ যেভাবে উনি লিখেছেন এই সাংবাদিক মেগাস্টারের সম্পর্কে আমার খুব বাজে লেগেছে। আমি এটা পৌশালী যদি এই ভিডিওটা তৈরি করতো আমার মনে হয় সাংবাদিক ভাই যিনি করেছেন তাকে রিপ্লাই করতো এটা। আমি এটা পারবো না রিপ্লাইটা করতে, আমার ইন্টারেস্ট নেই তাই। কিন্তু আমি রিপ্লাই করলে আরও ব্যাপারটা উস্কানিমূলক হতো, আমি তাই করতে চাইছি না। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও শিগগিরই দেখা হচ্ছে। আর একদম গ্যারান্টেড সহকারে বলে দিচ্ছি এই খবরটা আপাতত এখনো পর্যন্ত, আবার রিপিট করছি, আপাতত এখনো পর্যন্ত ফেক নিউজ। তাই প্লিজ এই ধরনের খবরে বিশ্বাস করবেন না। টাটা।